জমাল ভাই, কোথায় যাচ্ছেন? অনেকদিন হলো আপনার সাথে দেখাই হয় না। কোথায় থাকেন আজকাল আপনি ভাই? বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এই গরুটা কিনে নিয়ে আইলাম। জমাল ভাই, আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে। কতটা কিনলেন? এই তো ভাই 50,000 দিয়ে নিয়ে আইলাম। দেখেন তো কেমন হয়েছে আমার গরুটা, ভালো হয়নি? কষ্ট করে গরুটা কিনে নিয়ে আইলাম। ভাই, আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে। খুব ভালো গরু কিনেছেন ভাই। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে গরুটা কিনলাম। বাড়িতে কিছু ধান ছিল, ওইগুলো বিক্রি করেই গরুটা কিনলাম। আচ্ছা ভাই, তাহলে আমি চলি আজকে। অন্য কোনো দিন বাড়িতে যাব। আপনার তো দেরি হয়ে যাচ্ছে। আপনি গরুটাকে নিয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। আমিও গরুটা নিয়ে বাড়িতে যাই। অনেকক্ষণ হয়েছে গরুটাকে নিয়ে যাচ্ছি। কাকু কাকু, আমায় একটা চকলেট দিবে? আমার খুব খিদে পেয়েছে যে। চকলেট যে খাবি, তোর কাছে কি টাকা আছে? টাকা থাকলে চকলেট খেতে পারবি। কাকু, আমার কাছে তো টাকা নাই। আমি বাবার কাছ থেকে টাকা আনি আর তোমাকে দিয়ে দিব। এখন আমাকে একটা চকলেট দাও। তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর চকলেট খাবি। এখন আমি তোকে চকলেট দিতে পারবো না। যা এখান থেকে। আচ্ছা কাকু, একটা চকলেট দিলে তোমার কি হয়ে যাবে? আমি তো বললাম বাবার কাছ থেকে টাকা আনি তোমাকে দিয়ে দিব, তাও আমাকে দিলে না। ছোট্ট মিলি মন খারাপ করে দোকান থেকে চলে আসে। ওর কাছে টাকা না থাকায় দোকানি ওকে চকলেটটা দিল না। মা, ও মা, আমাকে কয়েকটা টাকা দাও তো, আমি চকলেট কিনে খাবো। মিলি, মা তুমি টাকা দিয়ে কি করবে? আমার কাছে তো টাকা নেই মা। তোমার বাবা আসলে আমি টাকা নিয়ে তোমাকে দিব। ঠিক আছে মা, এখন তুমি খেলো। না, আমার টাকা লাগবে। তুমি আমাকে এক্ষুনি টাকা দাও, আমি চকলেট খাবো। এই দোকানি কাকুটা আমায় চকলেট দেয়নি, আমার কাছে টাকা নাই বলে। মিলি, আমার কাছে এখন টাকা নাই। আমার হাতে টাকা আসলেই তোমাকে টাকা দিব। ঠিক আছে, এখন তুমি যাও। আমি আজকে কিচ্ছু খাবো না, তুমি আমায় টাকা দেওনি। আমি আজকে কিচ্ছু খাবো না, আর তোমার সাথে কথাও বলবো না। তোমার সাথে আর কথা বলবো না। এই যে আমার মিলিমা, কি হয়েছে তোমার? এইখানে একা একা বসে আছো কেন? বাবা, আজকে আমার অনেক মন খারাপ। আমি রাগ করে এখানে বসে আছি। আমাকে মা টাকা দেয়নি। ওফো, আমার মিষ্টি মেয়েটা কেন রাগ করেছে? আমাকে বলো তো কি হয়েছে? আমি মায়ের কাছে টাকা চেয়েছিলাম, আমি চকলেট খাবো বলে। মা আমায় টাকাই দেয়নি, তাই আমি রাগ করেছি। তাই নাকি? এক্ষুনি তোমার মাকে আমি জিজ্ঞেস করছি কেন টাকা দেয়নি। চলো আমার সাথে। সোমায়া, এটা তুমি কি করলে? আমার মেয়েটাকে তুমি রাগালে। ওকে কেন তুমি টাকা দাওনি? তোমার মেয়েকে আমি কোত্থেকে টাকা দিব? আমার কাছে কি টাকা আছে আমি যে টাকা দিব? আচ্ছা ঠিক আছে, তোমার আর টাকা দিতে হবে না। আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে অনেকগুলো চকলেট কিনে দিব। ও বাবা গো, এত বড় বড় কথা! আচ্ছা, আমার জন্য চকলেট নিয়ে আসবে তাহলে, আমিও খাবো। এরে মা সুমায়া, সুমায়া, পারিয়া, দেখ, আমি এসেছি, তাড়াতাড়ি বাইরে আ। এই কি মা, তুমি এসেছো? কতদিন পর তোমায় দেখলাম। তাড়াতাড়ি আসো, ঘরের ভিতরে এসো মা। আচ্ছা মা, তোমরা কি মন যায় না আমার কাছে আসতে? আমাকে কতদিন হলো তোমরা দেখতেই আসো না। কেন আমাকে দেখতে কেন আসো না? তোমাদেরকে আসতে মন যায় না? এ করে আসি মা, বল। আমার শরীরটা তো ভালো থাকে না, শুধু বেমার আর বেমার। তোর বাবারও শরীরটা ভালো নয়, তাই আসতে পারি না। একা মানুষ আমরা, কি করে তোকে দেখতে আসি বল মা। এরে সুমি, আমার ছোট্ট নাতনি মিলি কোথায়?
ওকে ডাক দে, আমি তো ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। মেয়েটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে। জানি না তো মা, কোথায় যেন গিয়েছে, সম্ভব ও খেলতে গিয়েছে বাচ্চাগুলোর সাথে। আমি ওকে ডাক দিই আর তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। তুমি বসো। আমার নাতনিটাকে যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আস আগে, তারপর রান্না বান্না করবি। ওগো শুনছো, মেয়েটাকে কখন দিয়ে খুঁজতেছি, কোথাও তো নাই। তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে খুঁজে নিয়ে এসো, ও তো সকালেও খায়নি। কি বললা তুমি? এখনো মেয়েটা বাড়ি আসেনি? আমি তোমাকে কতবার বলেছি মেয়েটাকে একটু খাবার দাও, তুমি দিলে না। মিলিকে তার বাবা পুরো গ্রামে খুঁজতে থাকে, কিন্তু মিলির বাবা মিলিকে কোথাও খুঁজে পায়নি। মিলির বাবা মন খারাপ করে পুরো রাত খুঁজে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তার বউকে অনেক গালমন্দ করতে থাকে। মিলির মা এখন ঠিকই নিজের ভুলগুলো বুঝতে পায় আর ও সারা রাত কান্না করতে থাকে, কিন্তু মিলিকে ওরা কোথাও খুঁজে পায়নি। ছোট্ট মিলি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে, কারণ সে সারাদিন কিছু খায়নি। তারপর এই মেয়েটার কাছে নেমে এসে একটি পরী পরী জাদু করে মেয়েটিকে জাগায় আর মেয়েটিকে জিজ্ঞেস করে সব কিছু। মেয়েটি যখন সব কিছু ওকে খুলে বলে, তখন ও জাদু করে ওকে খাবার দেয়। ছোট্ট মিলির সাথে পরী অনেকক্ষণ গল্প করতে থাকে আর দুইজন অনেক মজা করতে থাকে। ওদিকে মিলির বাবা মার যেন বুকটা ফেটে যাচ্ছিল মিলির জন্য। ছোট্ট মিলিকে না দেখে তার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর মিলি ফিরে আসে বাড়িতে। মিলিকে দেখে তো তার বাবা মা খুব খুশি। মিলির মা নিজের ভুল বুঝতে পায় আর মিলিকে বাড়িতে আসার লগে লগে জড়িয়ে ধরে আর ওকে আদর করতে থাকে আর বলে ওর সাথে আর কোনোদিনও এরকম করবে না।